ভালো লেগেছে যে আমরা আমন্ত্রণ জানিয়েছি, নগরবাসী সবাই উপচে পড়ে আমাদের নাচ দেখতে এসছে। কারণ আমাদের নৃত্যশিল্পীরা তো আসলে পেশাদার নৃত্যশিল্পী না, তারা ছোটোবেলার স্বপ্নকে পূরণ করতে আসলে নাচটা শেখে। তো তাদের জন্য এটা অনেক বড় ইন্সপিরেশন যে তাদেরকে এত দর্শক দেখতে এসেছে এবং তাদেরকে আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবছর আমাদের আরও 3টা প্রোডাকশন পাইপলাইনে আছে, সেগুলো আগে শেষ করি। শেষ করার পর আমরা আসলে নেক্সট ইয়ারের প্রিপারেশন নেব। যারা ঢুকতে পারেনি মানে আমার তাদের জন্য খুবই খারাপ লেগেছে এবং আমরা খুব সুন চেষ্টা করব যে সেম শো আরেকবার অ্যারেঞ্জ করতে, যেন যারা এবার ঢুকতে পারেনি তারা এই প্রোগ্রামটাই আবার দেখতে পারে। এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি এত মানুষ আসবে। গত বছর যখন আমরা ঘনঘটা আয়োজন করি, তো আমার খুবই প্রিয় ঋতু আসলে বর্ষা। তো আমার কাছে সবসময় মনে হতো যে আমরা ঢাকা শহরের মানুষ বর্ষা থেকে, প্রকৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। আমাদের কাছে বর্ষা খুবই বিরক্তিকর একটা ব্যাপার, জলবদ্ধতা, ট্রাফিক, কাদামাটি সব কিছু। তো আমার মনে হলো যে কিভাবে শহরের মানুষকে বৃষ্টিতে ভেজানো যায় এবং সুন্দর করে গান, কবিতা, নাচের মাধ্যমে একটা সুন্দর মার্জিত আয়োজন করা যায়। সেই জায়গা থেকে আসলে গত বছরের ঘনঘটাটার আয়োজন হয়েছিল। কিন্তু গত বছরের ঘনঘটা সবার এত ভালো লাগে, গত বছর বৃষ্টিও হয়েছিল। তো গত বছরের পরে এবছর সবাই বলা শুরু করলো আবার ঘনঘটা কবে আসবে। তো আমরা যখন ঘনঘটা প্রিপারেশন নেওয়া শুরু করি তখন আসলে দেশে বন্যার অবস্থা এতটা ভয়াবহ ছিল না। আমাদের প্রিপারেশনের শেষের দিকে বন্যার অবস্থা ভয়াবহ হওয়া শুরু করে। তখন আমরা সবাই মিলে চিন্তা করি যে কিভাবে এই জায়গায় আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। তখন আমরা একাডেমি সবাই আলোচনা করি যে আমরা একটা ডোনেশন, একটা ত্রাণের তহবিলের ব্যবস্থা করি এবং সেই জন্যই প্রোগ্রামটা উৎসর্গ করি যে এইখান থেকে এই জাগো ফাউন্ডেশনের মাধ্যমে, ওখানে বুথ আছে, সবাই ডোনেট করছে, যেটুকু ডোনেশন আসবে জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সেটা বন্যার্ত প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। যেহেতু আমাদের সেই এক্সপার্টিস নেই যে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ দিতে পারবো, কিন্তু এত সাড়া পাবো সেটা আসলে ভাবিনি। আমি শুনলাম অনেকে ঢুকতে পারেনি। তো এটা আসলে বুঝতে পারলে আমরা একটু রেজিস্ট্রেশনের সিস্টেম করতাম যাতে ক্রাউডটা কন্ট্রোল করা যায়।